একটা আওয়ামী লীগকেও ছাড় দেবেন না। যদি কোনো আওয়ামী লীগকে পান ধরবেন এবং ফ্লাইওভারে ঝুলিয়ে দিবেন। গর্তে আসিস তোরা গর্তেই থাক, গর্ত থেকে মুখ বের করলে এক একটা ধরবো, বর্ডার পার করে ওর নেত্রীর কাছে দিল্লিতে পার করে দেব। একটা ব্যানার নিয়ে দৌড় দিছে, 4-5 জন লোকজন কয় জয় আবার কয় বাংলা, এইসব কই টইয়া মনে করেন তো আর কোনো সফলতা করা যায় না। হামকি দমকি অনলাইনে এ দিয়ে কোনো লাভ নাই। বারবারই এই আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা করে প্রোগ্রাম ডাকে এবং যে প্রোগ্রাম ডেকে তারা ঘরে লুকিয়ে থাকে। আপনারা জানেন আজকে সকাল থেকে চিরুনি অভিযানের মাধ্যমে সারা ঢাকা তন্ন তন্ন করে খুঁজে একটা আওয়ামী লীগের কোনো লোককে পাওয়া যায়নি। যারা রাজপথে নেমেছে তারা দাবি করে বাংলাদেশের সবচেয়ে বড় দল নাকি তারা, একটা মিছিল করতে পারে না। আমরা চেয়েছিলাম যে তারা অন্তত কিছুটা হলে প্রোগ্রামটা করুক, করলে তাহলে আমরা কিছু উত্তম মাধ্যম দিতে পারবো। এই জন্য আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে যদি এই আওয়ামী লীগ কোনোভাবে নামার চেষ্টা করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা 2000 লাশের যে সংখ্যা সেই সংখ্যার হিসাব নেবে, প্রত্যেকটা রক্তের সাথে রক্তের দাম নেবে এবং প্রতিশোধ নেবে। এবং বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। ওরা বাংলাদেশে কর্মসূচি রাখবে আর সেই কর্মসূচি বাংলাদেশের মানুষ পালন করবে। এটা কোশ্চিন কালেও মানুষ বিশ্বাস করে না। কেন? কারণ 1972-75-এর শাসন আমলে এই আওয়ামী লীগকে সাধারণ মানুষ চিনে গেছে। মাঝখানে 2 বার তারা ক্ষমতায় এসেছিল কোনোভাবে মানে আর্মিকে ব্যবহার করে বা কিছু মানে ভারত এবং আমেরিকাকে ম্যানেজ করে, এই ম্যানেজ করে ক্ষমতায় আসা আর জনপ্রিয়তা থাকা এক না। এবং বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই যে আজকে জুলাই যোদ্ধারা যারা এই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটা আওয়ামী লীগকেও ছাড় দেবেন না। যদি কোনো আওয়ামী লীগকে পান ধরবেন এবং ফ্লাইওভারে ঝুলিয়ে দিবেন। শেখ হাসিনা দেখলাম মানে বলছে তারা নাকি পুলিশ, মানে আমরা নাকি পুলিশ পিটাইছি, পুলিশকে নাকি ফ্লাইওভারে ঝুলিয়ে দিয়েছি। 5ই আগস্টের পরে প্রত্যেকটা আওয়ামী লীগকে ঘর থেকে ধরে এনে আমাদের উচিত ছিল ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া, তাহলে ওদের শাস্তি হতো। এই জন্য যখন আমরা এইগুলো করিনি, এখন ওদের বাড়ন্তি হয়ে গেছে। ভারতের পরামর্শে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং বাংলাদেশকে অস্থিতিশীল দেখায় ভারত আমেরিকার কাছ থেকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চিন্তা ভারতের মাথায় আছে। এই শেখ হাসিনা বাংলাদেশে আর ওর জায়গা হবে না, ওর জায়গা মোদির কোলের মধ্যে বসে আছে, মোদির কোলের মধ্যে থাকতে হবে। এবং ওর যে পান্ডার আছে, আওয়ামী পান্ডার আছে, এই আওয়ামী পান্ডাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি বেশি বাড়াবাড়ি করো গর্তে আসিস তোরা গর্তেই থাক, গর্ত থেকে মুখ বের করলে এক একটা ধরবো, বর্ডার পার করে ওর নেত্রীর কাছে দিল্লিতে পার করে দেব। বাংলাদেশে ওদের জায়গা হবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজকের যে লকডাউন কর্মসূচি ছিল সেই লকডাউন কর্মসূচি কিন্তু সম্পূর্ণ কায়দায় ফেলিওর হয়েছে। তারা কিন্তু কোনো প্রকার সফলতা দেখাইতে পারে না। 2 এক জায়গায় একটা ককটেল মারছে, আবার 2 এক জায়গায় একটা ব্যানার নিয়ে দৌড় দিছে, 4-5 জন লোকজন কয় জয় আবার কয় বাংলা, এইসব কই টইয়া মনে করেন তো আর কোনো সফলতা করা যায় না। এটা আমার মনেই হচ্ছে না যে আজকাল বাংলাদেশে এটা লকডাউন হয়েছে। মনে হচ্ছে যে আজকে লকডাউন হচ্ছে ভারতে, কারণ ভারতের সাথে গাড়ি ঘোড়া কম চলে অলরেডি। অতএব আমরা বলতে চাই, এই যে ছোট মোটো লকডাউন কর্মসূচি দেওয়া এবং হচ্ছে যে তোমরা হামকি দুমকি দেওয়া, আমরা এখনই চলে আসবো এবং পুরো হচ্ছে যে এর ভিতরে তারা হচ্ছে যে আপনার অনলাইনে অ্যাক্টিভ বেশি, তারা কিন্তু অফলাইনে না। এই এখনই আমরা ঢুকে যাবো এয়ারপোর্ট দিয়া, বা আমরা হচ্ছে যে সীমানা থেকে আমরা ঢুকে গেলাম, এই সব মানে ধান্দাল ফান্দাল এইসব মনে করেন হামকি দমকি অনলাইনে, এ দিয়ে কোনো লাভ নাই। এর চাইতে তোমরা একটা কাজ করো, তোমরা ক্ষমা চাও, জনগণের কাছে ক্ষমা চাও এবং তোমরা যে এই জুলাই অভ্যুত্থানে এবং 16 বছর যে লুটপাট করছো, জুলাই অভ্যুত্থানে যে এই পরিমাণ মানুষের রক্ত জড়িয়েছো, সেইটা ক্ষমা চাও। মানুষের মধ্যে যদি অনুশোচনা আসে, তোমাদের জনগণ বিবেচনা করবে আসলে তোমাদের রাজনীতি করতে দেওয়া যাবে কি যাবে না। এর চাইতে তোমরা যদি এই জাতীয় ঝামেলা করো তাহলে তোমাদের কিন্তু কপালে আরো করল্লা বাঁধা হবে, তোমরা কিন্তু কোনো প্রকার সফলতা করতে পারবে না। এবং আজকের আমরা এখান থেকে দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগের সাথে যারা 14 দল ছিল তাদেরকেও বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের কোনো প্রকার বাংলাদেশে রাজনীতি করার জন্য কোনো প্রকার স্পেস দেওয়া হবে না। এবং আমরা আরো বলতে চাই যে এই যে আজকের আগুন জ্বালাই দিলাম এই এর ভিতরে,
তোমার এই যে আওয়ামী লীগের প্রধান কার্যালয়, সেখানে কিন্তু আমরা আগুন জ্বালিয়ে দিছি। এখানে কিন্তু সব জুলাই অভ্যুত্থানের যারা রক্ত দিয়েছিল, যারা স্লোগান দিয়েছিল, যারা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, তারা কিন্তু অবস্থান করছে। কোনো আওয়ামী লীগের একটা বাচ্চাও নাই, আওয়ামী লীগের একটা পোকসাও নাই। অতএব তোমরা এখানে এই তোমাদের এই যে প্রধান কার্যালয়, সেটাই আজকে তোমরা করতে পারতেছো না, মানে সেটাই মুক্ত করতে পারতেছো না, তাহলে তোমরা আর কিসের লকডাউন দিবা, কিসের লকডাউন কর্মসূচি? আমরা যেহেতু এবং উপদেষ্টা পরিষদ গঠন করছি, তোমরা যদি বেশি ঝামেলা করো, আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করে পেলাম। কারণ আমরা এই উপদেষ্টা পরিষদ দিয়া যেটা করতে চাইছিলাম, এখনো অনেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কিন্তু মাঠে আছে, বাইরে আছে, এবং তারা কিন্তু হচ্ছে যে তাদেরকে জেলে ঢুকানো হয় না। তোমরা যদি বেশি লাফালাফি করো, তোমাদের কিন্তু জেলে ঢুকাই পেলাম।